ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাকের জোলঘাদার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও তার তথাকথিত শান্তিপূর্ণ নীতি পরিবর্তন না করা এবং ইরানের নির্ধারিত কয়েকটি শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। শনিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ পুনরায় খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে অবশ্যই তার আচরণ সংশোধন করতে হবে। তার ভাষায়, এটি কেবল সরকারের অবস্থান নয়, বরং সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে অনুষ্ঠিত গণসমাবেশে প্রতিফলিত ইরানি জনগণের দাবি। জোলঘাদার যুক্তরাষ্ট্রের সামনে 6টি প্রধান শর্ত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা, ইরানকে ঘিরে অবরোধে অংশ নেয়া, মার্কিন ও নৌ বিমান বাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান, যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি দেয়া। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ হোক বা আলোচনা, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে এক চুলও সরবে না। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানি আরও কঠোর অবস্থান তুলে ধরে বলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানি নির্দেশনা অপরিবর্তনীয়। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা, বর্তমান বাস্তবতা মেনে নেওয়া অথবা আগের চেয়ে অনেক বেশি মূল্য পরিশোধ করা। এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান প্রণালীটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রশ্নে আপোস করতে প্রস্তুত নয়। এই ঘোষণার সময় হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। গত 18 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল, যার মাধ্যমে সক্রিয় সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তর রাজনৈতিক সমাধানের আলোচনা শুরু হয়। ওই সমঝোতায় ধাপে ধাপে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তোলে, ফলে বাস্তবায়ন থমকে যায়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেল পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরানের কঠোর শর্ত এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে সমঝোতা না হলে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা অনিশ্চিতই থেকে যাচ্ছে।